আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সব ভালো আছেন। আপনারা দয়া আমিও ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও লইয়া আইছি জানুয়ারি 2026 আশা করি আমাদের বিগিনার ভাই বোন যারা আছেন হেল্পফুল, ইউজফুল, ইনফরমেটিভ হইব। মেইন টপিকসও যাইবার আগে আপনারা আছে আমি কইমু যারা আমার চ্যানেলও আজকে নতুন যুক্ত হয়েছেন, অনুগ্রহ করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর পাশে থাকা নোটিফিকেশন বেল বাজিয়ে রাখবা, যাতে নতুন নতুন ভিডিও আপলোড দিলে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পাইয়া আমার নতুন ভিডিও এবং পুরাতন পপুলার ওল্ড ভিডিও সহ দেখতে পারবা। যাক, আর তাছাড়া আমার ভাই বোন যত ভাই বোন সাপোর্ট করিয়া যাইরা কত বছর ধরিয়া আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আজকের টপিকস হইল গিয়া, আজকের টিপস অ্যান্ড ট্রিক্স থাকবো এই ইউকের মাটির আমরা কিলা গাছপালা আসলে বৃদ্ধি করি বা বড় করি। ও দেখতে পাররা একটা লাল পুঁই শাকর গাছ 2025 লাস্ট ইয়ারর গার্ডেনর, আর একটা আমার একজন নেইবারহুড বই না দিছিলা। আর আমার গার্ডেনে আসলে লাল পুঁই শাক আমার মনে হয় না করছি কোনো দিন। তো লাস্ট ইয়ারের গাছ একটা মাদার প্লান্টস তো আমি কাটিং করিয়া আমি সেরা করছি, দেখতে পাররা। এখন গাছপালা শীতকালীন অবস্থায় গরু কীভাবে রাখছি আপনারা দেখতে পাররা। এই গত বছরের গাছ মাদার প্লান্টস তো কাটিং করিয়া রুটিং সিস্টেম ছাড়াইয়া এখন একটা সেরা হইছে। আর এই সেরাটা আমি এখন ঘরের ভিতরে শীতকালীন অবস্থায় রাখছি। তো অলরেডি তা অনেক ভিডিও দেখছো, ও দেখতে পারলা একটা পুঁই শাকের গাছের কাটিং তনে যে ভিডিও যকিতা গাছ হইছে। আর ও দেখতে পারা আর একটা করছি হয়, তো একটু আপনার মাশাআল্লাহ এই দেখতে পারা খুব বড় শুরু হয়ে গেছে। তো এখন আপনার আছে যে আমি টিপস অ্যান্ড ট্রিক্স লইয়া আইছি, ও দেখতে পাররা একটা তো আবার উইন্টারিং করিয়া রাখছি ওই দোকানও নতুনভাবে সারের সেরা সারের। তো এটা এখন আমি জানতাম না কিতা করতাম আসলে। ওই দেখতে পারেন একটা নতুন জবার আইছে, তো আমি ওটারে অন্য অপারেশন করিলিম, মানে কাটিলিম। আর এখানে দেখতাম পারলাম, ওই দেখতে পাররা ওই যে এভাবে দেখতে পাররা আপনারা যে একটা শাখা খান্ড বা আগা সারে রাখে নতুনভাবে, তন্তনে ওই দেখতে পাররা আরও সারের। এখন আমি কিতা করবো, মাদার কাটিং তনে সেরা করছি, আবার ও সেরা তনে আবার সেরা কিলা করতা আপনার সে দেখাইব। তো একটা ক্লিন পরিষ্কার সিজার্স লইয়া এখন ঘুরে এই যে নট অন্য কাটি লিবা। আজকের টপিকস হইল টিপস অ্যান্ড ট্রিক্স হইল আবার এই গাছ দিয়ে আবার কিভাবে আমরা আবার সেরা করা যাইতে পারে। আর একটা কুশল হইল, যেহেতু সামার স্প্রিং অ্যান্ড সামার আবার অনেক দিন আছে বাকি, তো এর লগে ঘরের ভিতরে বেশি লম্বা হয়ে গেল তো প্রবলেম। এর লগে কিতা করলাম, আর একটা সেরা করার চেষ্টা করলাম যাতে ওগুতা কিলা ওগুজি বাঁচি যায়। তেগু একটু কিতো বসিও থাকলো, আস্তে আস্তে বা সিজনও আগাইল আস্তে আস্তে, তারপরে বাড়ানিয়া রোপণ করে নিলাম। তাছাড়া যদি ও যে একটা খাটছি ও গুতনে তো আরও নতুনভাবে শাখা খান্ড ছাড়ব, তো গাছ হইল একটা অন্য পাইলে আর একটা দুইটা একটা করলে 3টা গাছ হয়ে যাব, বুঝতে পারছো। এখন আমি এইটারেও আমি অন্য কাটি দিলাম, তাতে আমার এখন কি তৈল গিয়া আমি দেখতে পারলাম 2টা ব্রাঞ্চেস কাটি লিছি আমি। এখন ওই দোকানের মাঝে নতুন শাখা খান্ড যদি সারব ইনশাল্লাহ, ওই দোক একটাও সারছে একটাও সারের ওই দোকা। তখন কি তৈল গরবটা আরও বাট্টি করে রাখি দিলে আস্তে আস্তে বড় হইল আমার আবার আগ পর্যন্ত, তখন আর ডিস্টার্ব হইল না গরো। তাছাড়া আমি যে কাটিং করছি এই কাটিং তো আবার নতুন করে
ছাড়া করার চেষ্টা করলাম। সম্মানিত ভাই বোন, এখানে দেখতে পাররা কোকোপিট মাল্টিপারপাস কম্পোস্ট, বাট একটা মাটি জাতীয় নাই। আমার একজন সাইমা ফৈসল একজন বইনে কোয়েশ্চেন করছিল যে এই মাটিটা আসলে কিতা। তো এই যে মাটি এটা ক্লিন আর পরিষ্কার, আপনারা আত ফাও কোনটাও বর্তনায় যারা মারলেও সফ হয়ে যাব দেখতে পাররা। তো কোকোপিট বা কোকোকয়েড হয়, তো এটা অল পারপাস মাল্টিপারপাস কোকোপিট বা কোকোকয়েড কিনতে পাওয়া যায়, যে কোনো গার্ডেন সেন্টারও পাইবা অথবা অনলাইন শপও পাইবা। আর আমি আমার টিকটকের লিঙ্ক দিয়ে রাখছি, যদি আপনারা শোকেসত গিয়া হামাই তো দেখতে পারবো মাটিটা আমি রাখছি, আর শোকেসতে আপনারা কেনার চেষ্টা করবা যদি ভালো লাগে আর কি। তো দেখতে পারা একটা ময়েশ্চার আছে মাটিটা খুব ভালো। তো যারা 100% মাটি আতাইতে পালা পাই না, আপনারা লগে হাইলি রেকমেন্ড করবো কোকোপিট ইউজ করবা। আপনারা গাছ ছাড়া করার লগে, গাছ ট্রান্সপ্লান্ট করার লগে, ট্রান্সফার করার লগে, গাছ প্লান্টিং করার লগে যেটা হোক আপনার এই কম্পোস্টটা ইউজ করতে পারবা। যে কোনো গার্ডেন বর্ডার, টপ, পট, কন্টেনার, হ্যাঙ্গিং বাস্কেট ইত্যাদি ইত্যাদি, রেইজ বেড, ইভেন গার্ডেন বেড, বর্ডার ইত্যাদি ইত্যাদি আপনারা একটা ফুলফিল করতে পারবা। বাট এগুলোর মাঝে একটু এক্সপেন্সিভ থাকতে পারে আর কি। তো যাই হোক, কেন দেখতে পাররা আমার অল পারপাস মাল্টিপারপাস কোকোপিট বা কোকোকয়েড কম্পোস্ট অলরেডি অ্যাডিড নিউট্রিশন আছে। আমার নিউট্রিশন বলতে সারটার কুচি দেওয়ার কোনো দরকার নাই, এটা অলরেডি অ্যাড করিয়া তারা দিছে একটার মাঝে। তো নিউট্রিয়েন্টস এভরিথিং অ্যাড আছে এগুলোর মাঝে। তো যাই হোক, এখন হয়েছে আমি পেপার লইছি, ওই দেখো একটা রিসাইকেলিং একটা আই থিঙ্ক পপকর্ন আছে, আর ওই দুকা ড্রেনেজ হোল করছি। আর ও দেখতে পারা কিছু হলদি দিবু রুট হরমোনের কাজ করে হলদি। তো আপনারা যারা বিগিনার পাইবেন, যারা যে কোনো কাটিং তনে যে কোনো প্লান্টস প্রপাগেশন যদি করতে চান বা প্রপাগেট করেন, তো আপনারা যে কোনো রুটিং হরমোন ইউজ করতে পারেন। বাজারও বা গার্ডেন সেন্টারও রুটিং হরমোন বা পাওয়া যায়, পাউডার পাওয়া যায়। আর অর্গানিকলি যদি আপনারা করতে চান, তো আপনারা কয়েকটা পদ্ধতি কইরাম। 1 নম্বর হইল আপনারা অর্গানিক বা ন্যাচারাল যে রুট হরমোনের কাজ করে, যেটা টারমারিক হলদি পাউডার। সেকেন্ড হইল গিয়ে আপনার সিনেমান পাউডার, যেটা ডালচিনির গুঁড়া। আর বাদে হইল গিয়ে থার্ড হইল গিয়ে আপনার অ্যালোভেরা জেল ইউজ করতে পারেন। ফ্রেশ অ্যালোভেরা যদি থাকে আপনার আছে, ওগুলা ইউজ করতে পারেন, অ্যালোভেরা জেল তো নেওয়া হয়। তাছাড়া আরও অন্যান্য জিনিস দিয়েও করতে পারবা। তো আমি বেশিরভাগ করি ডালচিনির গুঁড়া দিই বা হলদি পাউডার দিয়া অথবা অ্যালোভেরা জেল দিয়া। আর যদি একটু হইলে অর্গানিক ওয়ে করা, আর যদি নন অর্গানিকলি করতে চাই, তো বাজারও কিনতে পাওয়া যায় রুটিং হরমোন কয়েকটারে, রুট হরমোন। তো ওটা আপনারা ইউজ করতে পারেন রুট সারানির লগে। তো টু ওয়ে আর কি প্রপাগেশন করা যায়। একটা হইলো পানির মাঝে ভিজাইয়া থুইয়া, আর একটা হইলো ডাইরেক্ট মাটির মাঝে দিয়া। তো যে কোনো গাছ যদি আপনারা এনি গাছ হইতে পারে, আপনারা যে ব্রাঞ্চেস কাটিং তনে করতে চান, যে কোনো কাটিং তনে, তখন কি আপনারা রুট হরমোন দরকার। তো আপনারা যে কোনো পারপাস, যে কোনো রুটিং হরমোন পাউডার ইউজ করতে পারেন, অর্গানিক আর নন অর্গানিক। কাটিং তনে যদি আপনারা, এই যে আমি কাটিং করছি, কাটিং তনে আপনারা কিলা গাছ করতে। তাছাড়া একটা অপশনাল, এই যে পয়সাগর গাছ অত নেসেসারি না, আমি দেখছি এটা এমনিও সারে, বাট এটা ওইলে কিন্তু এবার একটু ফাস্ট ট্র্যাক আপনার রুট সিস্টেমটা ডেভেলপ করে নিব, কার্যকারী করে নিব কইতাম চাইলাম। তো ওগু কিছু ফাতা আমি খানছিল লাগবো। সম্মানিত ভাই বোনের দোকান আমি ফাতা ফালাই দিছি। তো যে কোনো গাছ প্রপাগেশন যদি করতে হয়, মানে বংশ বাড়াইতে চায়, কাটিং তনেও অথবা অন্যান্য রুটিং সিস্টেম তনেও যদি করতে চায়, রুটস যেগুলা ছাড়া অলরেডি আছে, ওই দোকা এই যে ফাতা, বড় বড় ফাতা আমি খাটার কারণ হইল, যেহেতু আমরা কাটিং তনে একটা সারা করতাম চাইলাম, তো অত বেশি ফাতা যে কোনো ডালও রাখা ঠিক নাই। তো আপনারা ডাল ফালা দিয়ে গাছ করতে চাইরা বেশি ফাতা রাখবা না, জাস্ট ফিউ ফাতা
দুই একটা পাতা রাখলে হইব, বা বেশ বারিক বারিক তাহলে 3টা পাতা থাকলে আর বেশি লাগতো না। তো আমি দেখছি ওগুলা থাকলে আমার লগে ইনাফ আর লাগতো না। ও দেখতে পারলে আমি বাকি পাতাগুলা আমি ফালাই দিছি, বা এগুলা আপনারা খাইতে পারবা। তো এগুলা খাঞ্চি দিয়ে আপনারা এগুলা কাটবা। আপনারা দেখাইলাম তো এক ডাল দিয়ে একটা গাছ হইব, অথবা এখানেও 2টা, আমি এখানেও রইলিমো, কারণ আমি চাইলাম না আমার ফুয়াটো তো কিতা করতাম। সম্মানিত ভাই বোন, তো দেখতে পারলাম আমি একটা গাছ প্রপাগেশন করার লগে কিলা ফাতা ফালাইছি, আর এই দৌকা কিলা আমি খাচ্ছি। তো রুটিন হরমোন আপনারা এইভাবে লাগাইবা, অর্গানিক হোক আর নন অর্গানিক হোক, এইভাবে লাগাইবার চেষ্টা করবা। তো এটা তাড়াতাড়ি রুট ছাড়ার চেষ্টা করবো। প্লাস কিয়া হলদি পাউডার ইউজ করলাম, একটা অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়া, অ্যান্টিঅক্সিডেন্ট কিতা অ্যান্টিবায়োটিক আছে ওগুলা। তো এগুলা কোনো ব্যাকটেরিয়া ডিজিজ ইনফেকশন থাকলেও কি দমন করবো, এটা হেল্প করবো। তো এইভাবে রুটিন হরমোনটা লাগাইবা, যে কোনো কাটিং হইতে পারে। আপনারা দেখলা তো আমার বিগিনার ভাই বোন যারা আপনারা লগে এটা হলো যে কোনো ডালফালা ব্রাঞ্চিস তনে কাটিং তনে আপনারা যদি একটা করতেছেন, অবশ্যই রুটিন হরমোন ইউজ করবা। রুটিন হরমোনটা ইউজ করা ভালো। আর কিছু কিছু গাছ আছে রুটিন হরমোন ইউজ না করলে চলে, যেমন পয়সাকো না করলেও চলবো, বাট ইউজ করতে পারবা। আমি কইলাম কি তার লগে, তো এইভাবে করবা। তো দেখতে পারলা তো আপনারা যে কোনো কাটিং তনে যদি আপনারা বংশ বাড়াইতে চান, গাছ করতে চাইন, ছাড়া করতে চাইন, তো এইভাবে করবা, যে কোনো কাটিং তনে কইরাম। আর বালা মাল্টিপারপাস অল পারপাস কম্পোস্ট লইবা। তো দেখতে পারা আমি একটা মাইকুলার সোলার যে কম্পোস্ট একটা ইউজ করলাম। দেখলাম একটা আপনার আধ যারা মারলেও একটা আবার ফরি যাব, মানে এত লাগতো না। দেখতে পারা নেই অনেক ভাই বই না আসেন কোকোপিট বা কোকোকয়েড ইউজ করলে বেশি পানি দিলেন, তো কোকোপিটও আবার বেশি পানি দিবে না। এখানে একটা অলরেডি ময়েশ্চার হোল্ড করে রাখে, ওয়াটারও হোল্ড করে রাখে, লগে বুঝ দিয়া যে কোনো যত পানি দিবা। তো দেখতে পারলাম আমি একটা করলাম। এখন দেখতে পারলাম আমি পয়সাকর গাছ, লাল পয়সাকর গাছ একটা কীভাবে বংশ বাড়াইতাম। আর একটা সেরা করার লগে এই গলা ফুল করবা। 2টা এখানেও রইলাম, আপনারা চাইলে একটাও করে রইতে পারবা। তো ওই দেখতে পারলাম রুটিন হরমোন। তো আপনারা জানছেন রুটিন হরমোন যে কোনো হলদি পাউডার, সিনামন পাউডার, অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। এই দেখতে পারলাম একটা লাগা নতুন সেরা উঠে গেছে। এইভাবে করিয়া আপনারা। তো সেম আমি সামার টাইমও গাছ করো মাদার প্লান্টস তো যে সময় করছিলাম ওগুলো আমি করছিলাম। তো আপনারা দেখছেন অলরেডি। এখন ওগুলা দেখো মাদার প্লান্টস তো আরও একটা সেরা করছি, প্রপাগেট করছি, করিয়া মানে আরও সেকেন্ড টাইম মানে প্রপাগেট চলের, মানে সেকেন্ড টাইম চলের। ও গাছ তো আপনার যে বাঁচি যায়। তো 2 সিস্টেম করছিলাম, এক সিস্টেম হইলো ওলাও দেখতে পারলা, আর সিস্টেম হইলো আপনারা ফানিত বিজেই আছে সার থইয়া জ্বর ছাড়াইতে পারবা, এইভাবেও প্রপাগেট করতে পারবা আপনারা। তো জ্বর যেগুলা ছাড়ি দিব তখন কি আপনারা মাটিত ট্রান্সপ্লান্ট করতে হইবা। আর আমি কিতা করলাম একবারে মাটিত একটা দিলাইছি রুটিন হরমোন দিয়া, বাঁচলে আলহামদুলিল্লাহ, না বাঁচলেও কিচ্ছু করার নাই। আর এই যে বাকি যা আছে অসুবিধা না, গুণ তো দিলেই রাম। তো অনেক ধরনের পোকামাকড় তো দমন করবো, ডিজিজ ব্যাকটেরিয়া তো দমন করবো, অনেক ধরনের ওই লগে দিলেই লাগানো। আসলে খুব বেনিফিটেড আছে হলদি পাউডার গাছ ফালাত ইউজ করা বা মাটিতে ইউজ করার লগে। তো অনেকে বুঝতে চাই না, অনেকে মনে করেন তা কাজ করে না, কিন্তু ভিতরে যে বায়োলজি আছে এটা কেউ জানটা না। গাছেরও বায়োলজি আছে, মানুষের জেলা বায়োলজি কেমিস্ট্রি। তো গাছ সয়েল কেমিস্ট্রি, প্লান্টস কেমিস্ট্রি, বায়োলজি সব কিছু আছে, সায়েন্স সকল তার লগেও আছে। তো ওদের পাল্লা আমি কমপ্লিট করে দিছি। এখন দেখতে পারলা একটা কিলা আমি করছি, তো দেখতে পারলা এখন আরও তোরা মাটি দিবার হইলে দিতে পারো। আমি তোরা দিলে অবশ্য ফাড়ে দিবা।
একটু পানি দিলেইবা আর ময়েশ্চার রাখবা, বেশি ওয়াটার লগ রাখবা না, বেশি আবার ড্রাই হইতেও দিবা না, জাস্ট হালকা ময়েশ্চার রাখবা। আবার যদি কোকোপিটও বেশি পানি দিলাইতে বেশি পানি তাকি যাব বাদে গাছের জ্বর আরও নষ্ট হয়ে যাব, গাছ মারা যাইব। এই যে ময়েশ্চার আছে না, জাস্ট আমি যেহেতু নতুনভাবে গাছ করতাম চাইলাম আর লগে এক ফুটা পানি দিব, দেখতে পারলাম। তো আজকের লাল পুঁই শাকর সারা কিলা করতা মাটির মাঝে বা কম্পোস্টর মাঝে বা কোকোপিটও আপনারা দেখতে পারছেন, আশা করি ভালো লাগবো। তো যাই ভিউয়ার্স, এখন আমি পানি দিলাইমু, আর আমার কথাবার্তা কোনো যে ভুল ত্রুটি থাকে কমা সুন্দর দৃষ্টিতে দেখবা, আর সবসময় আমার চ্যানেলটারে সাপোর্ট করিয়া যাইবা যেভাবে করিয়া যাইটা, আর সবসময় টিপস অ্যান্ড ট্রিক্স, যে কোনো সিক্রেট টিপস আপনারা যে ফাইতে হয় পাশনাট কাটা নারিকেল লগে সবসময় থাকবা। তো যাই হোক, আইজ এই পর্যন্ত, ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, পাশনাট গার্ডেনার ইকের লগে থাকা, এই কামনায় বিদায় নিলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।